স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নবিলাস থেকে। আজকে আবার স্বপ্নবিলাসে চলে আসলাম একটু ঘোরার জন্য, একটা লং ভিডিও তৈরি করব। এই যে আমার স্বপ্নবিলাসে যে গেট ফুল গাছ আছে, গেট ফুল গাছের মধ্যে সুন্দর গেট ফুল ধরে রয়েছে অনেকগুলা। এই সাইডে টমেটো গাছ আছে, যে এই টমেটো গাছের মধ্যে টমেটো হইতাছে। এই যে সুন্দর টমেটো হইতাছে, টমেটো গাছের মধ্যে প্রচুর টমেটো ধরতেছে। এই গাছেও টমেটো ধরছে, এই যে টমেটো ধরছে। তারপরে আমার যে লাউ গাছ আছে, লাউ গাছের মধ্যে হচ্ছে লাউ হয়েছে, আপনাদেরকে আমি দেখাই। আজকে প্রচুর কুয়াশা চারদিকে। এই যে লাউ গাছে লাউ ঝুলিয়া রয়েছে, অনেক লাউ হইতেছে মাশাআল্লাহ। এই যে লাউ, তারপরে এই যে লাউ, এই যে লাউ, এই যে একটা লাউ সুন্দর বড় হয়েছে লাউটা, আর কিছুদিন পরে খাওয়ার উপযুক্ত হবে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে বাগানে যে গাছগুলো আছে এগুলোতে একটু পানি দিব, এই জন্যই হচ্ছে আসছি। আর যে লেবু গাছ, লেবু গাছে কি পরিমাণ লেবু ধরছে, কিন্তু লেবু গাছটা হয়ে গেছে এরকম একটা জায়গার মধ্যে, রাস্তার মাঝখানে হয়ে গেছে। আমার স্বপ্নবিলাসের যে রাস্তা আছে, এই যে রাস্তা, এই রাস্তার মাঝখানে হয়ে গেছে। কিন্তু একটা সিস্টেম করতে হবে, সিস্টেম করে দিব। এদিক দিয়ে ঢুকিয়ে এই রাস্তাটা হচ্ছে এই লেবু গাছের এই সাইড দিয়ে ঘোরায় নিব। রাস্তাটা একটু বেঁকা হবে, বেঁকা হলেও এটা লেবু গাছটা সাইডে রেখে রাস্তাটা এই দিক দিয়ে নিয়ে এই সাইড দিয়ে হচ্ছে এই কলা গাছটা, তো এখানে এই যে কলার ছড়ি হয়েছে, কলার ছড়ি হয়েছে, এদিক দিয়ে ঢুকিয়া এদিক দিয়ে হবে রাস্তাটা, এদিক দিয়ে ঘোরায় নিব লেবু গাছের সাইড দিয়ে। তার মানে হচ্ছে এই বরাবর, এই বরাবর রাস্তাটা আসা, এদিক দিয়ে রাস্তা একটু এদিক দিয়ে বেঁকায় দিব, সমস্যা নেই, একটু বেঁকায় দিলেও সমস্যা নেই। আর এখানে ঘরের কাজ করতেই পারতেছি না, নানান ঝামেলার কারণে ইদানিং একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি, কিন্তু করব, আস্তে আস্তে ঘরের কাজ করব ইনশাল্লাহ। ও পানি দেখা যায় নাই, পানিটা ছাইরে আস। আমার বাগান বিলাসের গাছ, বাগান বিলাসের গাছের মধ্যে ফুল ফুটতেছে সুন্দর। এই যে করলার গাছ, করলা গাছে করলা হইতেছে, ছোট ছোট করলা, সমানে করলা হইতেছে ছোট ছোট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আমরা বাগানে গাছ আস্তে আস্তে হ্যাঁ এখন মাটিটা ভালো আছে। গ্লেডিয়েটর ফুলের গাছগুলা, এই দুইটা গাছের মধ্যে ফুল হয়েছিল, এখন জানি আবার এগুলো কি বিচির মতো কি হইতেছে গাছের মধ্যে। কিন্তু গেট ফুলের গাছটা খালি মরা মরা অবস্থা, ঠিক মতো উপরের দিকে উঠতেছে না, বুঝতেছি না। তো জাগ বান্ধে যাওয়ার কথা, এটা সিজন মনে হয় বর্ষাকাল। এই সাইডে আর একটা আছে গেট ফুলের গাছ, পাতাবাহার। সাজনা গাছ, সাজনা গাছগুলো তো পানি দিই প্রতিদিন। এই যে সাজনা গাছ, সাজনা গাছ অবশ্য ফুল ধরছিল প্রচুর। মিষ্টি লাউয়ের গাছের দিকে কই জানি দেখছিলাম একটা মিষ্টি লাউ হইতেছে। আরেক ট্যাঙ্কি পানি দিব।
যা চলে যাব। এই লেবু গাছে অনেক লেবু হয়েছে। আগামী শনিবার দিন হচ্ছে, এখানে সময় দেব, দেখি একটা বেড়া বাঁধার জন্য চেষ্টা করবো আগামী শনিবারে ইনশাল্লাহ। আমার করলা তিতার গাছ, করলা তিতাগুলো ছোট 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 অনেক করলা তিতা হয়েছে। যতগুলো ফুল ছাড়তেছে তত করলা তিতা হইতেছে। এগুলো ছোট জাতের করলা তিতা, যেগুলোকে উস্তা বলে মনে হয়। আমার ঘর দেখা যায় না, ওই যে লাউ গাছ টাউ গাছ সব গাছের আড়ালে পড়ে গেছে আমার ঘর। এই সাইডে আর একটা লাউ গাছ আছে, এখানে লাউ ধরছিল, একটা লাউ ধরছিল, লাউটা জানি কেন নষ্ট হয়ে গেল বুঝলাম না। এগুলো হচ্ছে হাইব্রিড লাল তীর লাউ। যে জায়গা থেকে কিনে আনছিলাম বলছে তো প্রচুর লাউ ধরবে, ওই পরিমাণ লাউ ধরতেছে না। আচ্ছা ধরবে মনে হয় আস্তে আস্তে। এই সাইডে একটা গাছ আছে, তো পানি দেওয়া হইল না, এখানে একটু পানি দিয়ে দিই। এটা হচ্ছে খাড়া জোড়ার গাছ, কাটটা হরাই দিছিলাম তাও যাতে হয়ে গেছে। এই যে এখানে একটা ফুলের গাছ লাগাইছিলাম আমি, এটাতে একটু পানি দিয়ে দিলাম। আর বাকি পানিটা দিয়ে দিই লাউ গাছের গোড়ায়। এই যে আমার কুড়ে ঘরের কাজ কমপ্লিট হইয়াও হইতেছে না। চাল টাল ছাউনি টাউনি দিছিলাম অনেক কষ্ট টষ্ট করিয়া, এখন এইভাবে পড়ে আছে। ও এই পানিটা শিম গাছের গোড়ায় নিয়ে যেতি। যে শিম গাছ, শিম হয়েছে, শিম হইতে আছে, বড়ায় বড়ায় শিম হইতেছে। এই সাইডে বেগুন গাছ আছে অনেকগুলা। এখানে একটা তেঁতুল গাছ আছে, এটা তেঁতুল গাছ। একটা বাঁশ লাগাইছিলাম, বাঁশটা মারা গেছে। বাঁশ লাগাইতে হবে বর্ষাকালে বাঁশ লাগাবো। এই যে দেখেন একটা গাছ, এই গাছ থেকে ভাঙ্গে নিছে একটা জানি। এসে আমার বাঁধাকপিগুলো সুন্দরই হয়েছে। মরিচ গাছে প্রচুর মরিচ ধরতেছে, অনেক মরিচ ধরছে মরিচ গাছে। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখানে আমি আসতেই পারতেছিলাম না, এখন হচ্ছে আসবো, আস্তে আস্তে কাজ করব আমার কুড়ে ঘরের। আগামী শনিবার দিন ইনশাআল্লাহ আর একটা বেড়া দেওয়ার জন্য চেষ্টা করব।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।